নমস্কার, তোমাদের সকলকে তৌসিনী টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় ভালো। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। এখন তো শীতকাল, আর শীতকালের উপযোগী একটা ফেস টোনার আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঘরোয়া জিনিস দিয়ে তৈরি এই ফেস টোনারটা আমি কিভাবে বানাচ্ছি চলো সেটা তোমাদেরকে দেখাই। আমাদের ব্যস্ত জীবনে রোজ রোজ আমাদের পার্লারে যাওয়া হয়ে ওঠে না, এবং যাওয়াও তো সম্ভব নয়। তাই আমরা সঠিকভাবে ত্বকের পরিচর্যাও করতে পারি না। এর ফলে আমাদের ত্বকের মধ্যে দেখা দেয় মৃত কোষ, ব্রণর দাগ, বলিরেখা। ত্বকের মধ্যে যে উজ্জ্বলতা বা লাবণ্য থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যায়। আমাদের ত্বকের মধ্যে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে এই ঘরোয়া টোনারটা। টোনারটা কিন্তু ছেলে বন্ধু, মেয়ে বন্ধু সকলেই ব্যবহার করতে পারবে। টিন এজাররাও কিন্তু এই টোনারটা অনায়াসে ব্যবহার করতে পারো। এই টোনারটা ব্যবহার করলে ত্বকের মধ্যে যে বলিরেখা দেখা দিয়েছে, ত্বকের মধ্যে যে উজ্জ্বলতা হারিয়ে গেছে, ত্বকের দাগ ছোপ দেখা দিয়েছে, সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান করবে। চলো এই টোনারটা আমি কিভাবে বানাচ্ছি এবং কি কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। টোনারটা বানাতে আমাদের লাগবে কাঠবাদাম বা আমন্ড বাদাম। বাদামে কিন্তু ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা ফ্যাটি অ্যাসিডও আছে। এর মুখের মধ্যে যদি বলিরেখা দেখা দেয়, ব্রণর দাগ ছোপ দেখা দেয়, বা ত্বকের মধ্যে যদি কোনো উজ্জ্বলতা না থাকে, তো আমরা যদি এই আমন্ড বাদাম ব্যবহার করি তাহলে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। এবার এই আমন্ড বাদামগুলো ভালো করে ধুয়ে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দেব। সারা রাত্রি আমন্ড বাদামগুলো ভিজিয়ে রাখার পর দেখো আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সারা রাত্রি যেহেতু ভেজানো ছিল, তো খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে গেছে। এবার চলো টোনারটা বানানো যাক। এবার দেখো আমি এরকম একটা জায়গা নিয়েছি, এতে 4 চামচের মতো গোলাপ জল দিয়ে দেব। আর এই গোলাপ জলের মধ্যে আমি কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দেব। গোলাপ জলের মধ্যে কেশরটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। জাফরান বা কেশর এই নামটার মধ্যেই সৌন্দর্য আছে, আর এটা যদি আমরা আমাদের ত্বকের মধ্যে ব্যবহার করি তাহলে ত্বকের মধ্যে উজ্জ্বলতা বাড়ে এবং ত্বককে কিন্তু ময়শ্চারাইজ করে। আর এই আমন্ড বাদামগুলোর একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে গোলাপ জল আর কেশর যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চলো এবার একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে ফেলি। সুন্দর একটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে, তো এবার এটা আমি ছেঁকে নেব। তবে ছেঁকে নেব। অংশটা তোমরা ফেস স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারো। তো এটা নিয়ে এর সঙ্গে একটু মধু মিশিয়ে তোমরা মুখের মধ্যে লাগিয়ে নিলে, তারপর 15 মিনিট রেখে জল দিয়ে যদি ধুয়ে ফেলো, সেটা কিন্তু ফেস স্ক্রাবার হিসাবে খুব ভালো কাজ করবে। এবার এতে আমি দেব গোলাপ জল। তোমাদের স্প্রে বোতলের যতটা মাপ ঠিক ততটা তোমরা গোলাপ জল ব্যবহার করো। আর গোলাপ জলের উপকারিতা তো আমরা সকলেই জানি, আবার আমরা কিন্তু গোলাপ জল টোনার হিসাবেও ব্যবহার করি। এবার এর মধ্যে দেব অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেল ব্যবহার করব। আমরা তো জানি রূপচর্চায় অ্যালোভেরা জেলের কিন্তু অনেক গুরুত্ব। অ্যালোভেরা কিন্তু ত্বকে ব্যবহার করলে ব্রণর সমস্যা কমে। তাছাড়া যাদের মুখে রোদে পোড়া দাগ আছে বা সান ট্যান পড়ে গেছে, তারা যদি অ্যালোভেরা জেল ব্যবহার করো সেই দাগও কিন্তু দূর হয়ে যায়। এছাড়া ত্বককে কিন্তু হাইড্রেট রাখতেও সাহায্য করে এই অ্যালোভেরা। এবার এর মধ্যে আমি মেশাবো বাদাম তেল। 3 থেকে 4 ফোঁটাই যথেষ্ট।
তোমাদের কাছে যদি বাদাম তেল বা আলমন্ড অয়েল না থাকে তো তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো। আর এই সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের শীতকালের উপযোগী ফেস টোনার একদম রেডি। এটা তোমরা স্প্রে বোতলে কিংবা যে কোনো বোতলের মধ্যে ভরে ফ্রিজে 15 দিনের জন্য রেখে ব্যবহার করতে পারো। প্রথমে বলি তোমরা এই টোনারটা কখন ব্যবহার করবে। তো তোমরা এই টোনারটা রাত্রিবেলা ব্যবহার করবে, যখন মুখটা কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবে বা কোনো প্যাক ব্যবহার করবে বা কোনো ফেসিয়াল করবে, তারপর এই টোনারটা ব্যবহার করবে। এই টোনারটা ব্যবহার করার পর একটা ময়শ্চারাইজার অবশ্যই লাগিয়ে নিও। তাহলে চলো এবার আমি এই টোনারটা তোমাদের ব্যবহার করে দেখাই। তো প্রথমে আমি এখানে একটা তুলোর বল নিয়েছি, তো এটা এর মধ্যে ভিজিয়ে নেব। এরপর পুরো মুখে এভাবে যেভাবে টোনার লাগাই লাগিয়ে নেব। তোমরাই দেখো মাত্র একবার ব্যবহার করার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে। তোমরা এই টোনারটা মাত্র 7 দিন ব্যবহার করো। 7 দিন ব্যবহার করার পরই তোমরা দেখবে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা আলাদা গ্লো চলে এসছে। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো নমস্কার।